সোমবার রাজ্যের মোট 17টি দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সেই বৈঠক থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, এবার 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ ও 21টি জেটি ব্যবহার করা হবে। তিনি জানান, সব যানের জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকবে। একই সঙ্গে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে, যা করা হবে ইসরোর সাহায্যে। গঙ্গাসাগরের মেগা কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটর করা হবে। ট্রান্সপোর্টের ব্যাপারে এবারেও 2250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ এবং 21টি জেটি ব্যবহার করা হবে। সব ভিকেল, বাস, বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভেকেলের স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে ইসরোর সাহায্যে। স্যাটেলাইট ট্র্যাকিং যেন আরও অ্যাকুরেট হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে এগুলোকে মনিটর করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে সঠিকভাবে ট্রাফিক ব্যবস্থার জন্য 16টি বাফার জোন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। গাড়ির গতি নিয়ন্ত্রণে গাড়িগুলি স্পিড ক্যালিব্রেটর বসানো হচ্ছে। অন্যবারের মতো সাগরের বাসগুলিতে সাগর বন্ধু থাকবে। মেলা এলাকায় 1150টি সিসিটিভি বসানো হচ্ছে। তীর্থযাত্রীদের নিরাপত্তায় 2500 সিভিল ডিফেন্স কর্মী, 75টি দমকল ইঞ্জিন, 75টি পুলিশের মাইক সহ বাইক এবং একটি হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে। 100টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে এবং গ্রিন করিডোর রাখা হবে জরুরি অবস্থার জন্য। ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 16টা বাফার জোন তৈরি করা হয়েছে। মে আই হেল্প ইউ ডেস্ক প্রত্যেক স্টপেজে হবে। ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেটর বসানো হচ্ছে। গতবারের মতোই গঙ্গাসাগরে যাওয়া আসার জন্য সিঙ্গেল টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। ক্রাউড ম্যানেজমেন্ট করবার জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, 1150টি সিসিটিভি ক্যামেরা, 20টা ড্রোন, সাগর সাথী বন্ধুরা যারা হেল্প করে বাসে, প্রত্যেকটা বাসে একজন করে সাগর সাথী যায়, সেগুলো এখন থেকে সিস্টেম করে সব সাজিয়ে নিতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং 12টি টেম্পোরারি ফায়ার স্টেশন করা হচ্ছে এবং সেখানে 50টা দমকল থাকছে। হেলিকপ্টার থাকবে, কিন্তু 4টে ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে। মেলা পরিষ্কার রাখবার জন্য 12,000-এর বেশি টয়লেট। অন্যবারের মতোই প্রত্যেক তীর্থযাত্রী, মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, এনজিও, ট্রান্সপোর্ট, মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। চিকিৎসার জন্য 350টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। টেম্পোরারি হসপিটাল করা হচ্ছে, সেখানেও মোট 130টি বেডের বন্দোবস্ত থাকবে। গঙ্গাসাগর নিয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর অঞ্চলে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে। বেশি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করে সেই এলাকাগুলিতে বেশি খেয়াল রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তার আশঙ্কা, এমন শক্তি আছে যারা গঙ্গাসাগর মেলা বানচাল করার চেষ্টা করতে পারে। রাতের অন্ধকারে বিপদ এড়ানোর জন্য গঙ্গার মাঝখানে যে বিদ্যুতের টাওয়ারগুলো আছে, সেগুলোকেও ইলুমিনেট করে দিতে হবে। নদীতেও পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকছে এবং এবারটা আমি আর আলোচনা করছি না এখানে, আপনারা জানেন কিছুটা জায়গা ভালনারেবল আছে। সুতরাং উই মাস্ট ওয়াচ স্পেশালি দ্য নেভি, দ্য কোস্টাল গার্ড, দ্য পোর্ট and our police, IBSB all together, to keep vigilance so that nothing unfortunate can happen. গতবারে যে পরিমাণ বাস, ভেসেল, লঞ্চের ব্যবস্থা ছিল, এবার সেই তুলনায় ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য সংখ্যাটা বাড়ানো হচ্ছে। তাছাড়া হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকে একটি টিকিটেই সাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভেসেল ধরার জন্য আর টিকিট কাটতে হবে না পুণ্যার্থীদের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।